আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আবারও এসেছি একটি নতুন কিটো রেসিপি নিয়ে। আপনাদের হয়তো মনে আছে লাস্ট যে কিটো রেসিপিটি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি হচ্ছে কিটো ব্রেড। সো আজকের রেসিপিটিও সেই কিটো ব্রেডের সাথে কিছুটা রিলেটেড। আমরা অনেকেই ব্রেকফাস্টে ব্রেডের সাথে চকলেট স্প্রেড খেয়ে থাকি এবং একটা ফেমাস ব্র্যান্ড হচ্ছে নাটেলা। সো আমরা অনেকেই এটাকে নাটেলা বলেই চিনি। আমি চেষ্টা করেছি কিভাবে এটাকে কিটো ফ্রেন্ডলি ওয়েতে তৈরি করা যায়। সো কিছুটা এক্সপেরিমেন্ট করার পরে আমি দেখলাম যে খুব সহজেই আমরা চাইলে বাসায় এই নাটেলা বা চকলেট স্প্রেড তৈরি করে ফেলতে পারি কিটো ফ্রেন্ডলি ওয়েতে। সো আপনারাও এটা বাসায় ট্রাই করতে পারেন এবং ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা বাসায় খুব সহজেই চকলেট স্প্রেড বা নাটেলা কিটো ফ্রেন্ডলি ওয়েতে তৈরি করতে পারবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আজকের এই রেসিপি কিটো চকলেট স্প্রেড বা কিটো নাটেলা তৈরি করতে হলে কি কি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে। প্রথমেই আমরা নিয়েছি 2 কাপ পরিমাণ রোস্টেড এবং পিলড অর্থাৎ চামড়া ছাড়ানো পিনাটস বা চীনাবাদাম। তারপরে এখানে নিয়েছি কোকো পাউডার, তারপর নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এর পরিবর্তে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। এরপর আমরা নিয়ে নিয়েছি স্টিভিয়া সুইটেনার। যেহেতু আমরা চিনি খেতে পারবো না, সো আমরা চিনির বদলে স্টিভিয়া সুইটেনার ব্যবহার করছি এখানে। স্টিভিয়া সুইটেনার 0 ক্যালোরি 0 কার্বোহাইড্রেট সুইটেনার। এরপর নিয়েছি ভ্যানিলা এসেন্স। এরপর নিয়েছি আমরা অল্প লবণ, আধা চা চামচ পরিমাণ লবণ নিলেই চলবে। প্রিয় দর্শক, চলুন এবার শুরু করা যাক। প্রথমে আমি রোস্টেড এবং পিলড পিনাটসগুলো আমি দিয়ে দিচ্ছি এই গ্রাইন্ডারে। আমি আগেই বলে নিয়েছি এগুলো আমি একটু করে ভেজে তারপর চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। দর্শক, নাটেলার অরিজিনাল রেসিপিতে হেজেলনাট ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে যেহেতু হেজেলনাট পাওয়া যায় না, তাই আমি চীনাবাদাম দিয়ে এটি তৈরি করছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এটা নর্মাল লবণও দিতে পারেন। আমি যদিও হিমালয়ান পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, যেহেতু আমরা যারা কিটো ডায়েট করি আমরা হিমালয়ান পিঙ্ক সল্ট খেয়ে থাকি। এরপর আমরা আস্তে আস্তে একটু থেমে থেমে এভাবে গ্রাইন্ড করে নিব। আপনারা চেষ্টা করবেন খুব পাওয়ারফুল একটা গ্রাইন্ডার ইউজ করার জন্য। এভাবে 30 to 40 সেকেন্ডস গ্রাইন্ড করার পর আপনারা দেখতে পাবেন যে পিনাটসগুলো পাউডার হয়ে গেছে। এই অবস্থায় আপনারা একটা চামচ দিয়ে একটু নেড়ে দিবেন যেন কোনো ক্লাম্পস তৈরি না হয়ে যায় বা দলা পেকে না যায়। এরপর আমরা ঢাকনা লাগিয়ে দিয়ে আবারও গ্রাইন্ড করতে থাকবো একটু থেমে থেমে, যতক্ষণ না পাউডারগুলো একটু ভেজা ভেজা হয়ে আসে। দেখুন দর্শক, কিছুক্ষণ গ্রাইন্ড করার পর পাউডারগুলো এখন ভেজা ভেজা হয়ে এসছে। চীনাবাদামের মধ্যে থাকা তেলটা একটু একটু বের হওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এখন আমরা একটু নেড়ে এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টস দিব। এরপর আমরা দিচ্ছি এর মধ্যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, 1/4 কাপ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমরা দিচ্ছি এর মধ্যে। আগেই বলেছি আমি, এর বদলে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। নর্মালি নাটেলাতে পাম অয়েল ব্যবহার করা হয়, বাট পাম অয়েল আমরা খেতে পারবো না যেহেতু আমরা কিটো ডায়েটে আছি। তো আমরা তার বদলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করছি।
এরপর আমরা এর মধ্যে দিচ্ছি স্টিভিয়া সুইটেনার। আপনারা অনেকেই হয়তো জানেন অলরেডি যে স্টিভিয়া সুইটেনার একটি ন্যাচারাল সুইটেনার। এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না এবং এটি জিরো ক্যালোরি এবং জিরো কার্বোহাইড্রেট সুইটেনার। আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এখনও জানা যায়নি। সো এটি নিরাপদে আমরা খেতে পারবো আমাদের কেটো ডায়েটে। দর্শক, আমি আমার আজকের রেসিপিতে টোটাল 9 প্যাকেট স্টিভিয়া সুইটেনার দিয়েছি, যেটা 9 চামচ চিনির সমান। তবে আপনারা চাইলে এটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আধা চা চামচ পরিমাণ দিলেই চলবে। এবার আমরা ঢাকনা লাগিয়ে আবার ব্লেন্ড করতে থাকব। থেমে থেমে আমাদেরকে ব্লেন্ড করতে হবে প্রায় 2 মিনিট পর্যন্ত, অথবা যতক্ষণ না এটি পরিপূর্ণরূপে পিনাট বাটারে পরিণত হয়। এই দেখুন, পিনাট বাটার হয়ে গেছে। এরপর আমরা ফাইনাল স্টেজ শুরু করব, সেটা হচ্ছে কোকো পাউডার দিয়ে এর মধ্যে আবার ব্লেন্ড করা। দর্শক, আমরা নিয়ে নিয়েছি 1/4 কাপ কোকো পাউডার। আমি ক্যাডবেরি কোকো পাউডার ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের, একটি ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে পারেন। অনেকে সুইটেন্ড কোকো পাউডারও ইউজ করেন, কিন্তু যেহেতু এটা কিটো রেসিপি, আমরা নর্মাল কোকো পাউডারটাই ব্যবহার করছি। এরপর আবার ঢাকনা লাগিয়ে আমরা ব্লেন্ড করা শুরু করব। এই পর্যায়ে আমাদেরকে থেমে থেমে আরও 2 মিনিট মতো ব্লেন্ড করতে হবে এবং তারপর আমরা দেখব যে আমাদের কিটো চকলেট স্প্রেড বা কিটো নাটেলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিটো নাটেলা তৈরি হয়ে গেছে। এইবার আপনারা নাটেলাগুলো একটি পরিষ্কার শুকনো জারে নিয়ে সংরক্ষণ করবেন ফ্রিজে। ফ্রিজে রাখলে এই নাটেলা আপনারা 1 মাস রেখে খেতে পারবেন। যেহেতু এখানে প্রিজারভেটিভ দেওয়া হয়নি, আপনারা এটা বাইরে রাখবেন না। আর যদি বাইরে রাখেন তাহলে তাড়াতাড়ি আপনাদেরকে খেয়ে শেষ করে ফেলতে হবে। আর ফ্রিজে রাখলে 1 মাস মতো আপনারা রেখে খেতে পারবেন। দেখুন, একদম পারফেক্ট নাটেলার মতোই লাগছে। আমরা দোকান থেকে যেই নাটেলা কিনে খাই সেটার মতোই দেখতে। যেহেতু এখন মাত্র বানানো হয়েছে, এখন একটু নরম আছে, কিছুক্ষণ পর এটা আরও একটু শক্ত হয়ে যাবে। দেখুন দর্শক, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে এবং আমার মনে হচ্ছে আপনাদেরও খেতে ইচ্ছে করছে। সো দর্শক, এই সামান্য কয়টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে অতি অল্প খরচে আপনারাও বাসায় খুব সহজেই এই কিটো চকলেট স্প্রেড বা কিটো নাটেলা তৈরি করে ফেলতে পারবেন এবং আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।